আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে। যেমন কোনো একজন যদি ইন্তেকাল করেন, আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোনো সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার 3 দিন 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। 4 দিন 40 এগুলোতে কি করেন আপনারা বলবেন? ঢোল পিটান, নাচানাচি, ডিজে পার্টি, পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন, কি করেন? কোরআন খতম, ভালো কাজ। আলেম ওলামা ডাকেন, ভালো কাজ, ঠিক কিনা? কবর জিয়ারত করেন, ভালো কাজ। মানুষকে খাওয়ান, ভালো কাজ। মুনাজাত করেন, 5টা ভালো কাজ করলেন, এটা হারাম হইল কেমনে? কথা বলেন। শুধু দিনটা 4 দিন আর 40 নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে। তা আমরা যে বাংলাদেশি সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি, পীরেরা ফাল্গুনের 13-14 বন্ড, পৌষের 12, 13, 18, ঠিক কিনা? ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নামটাও নিই না, নেয়? কথা বলে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চুয়ারি এগুলো বলে? কি বলে? পৌষের অমুক। 50 বছর ধরে পৌষের 10 তারিখই হচ্ছে। এটা গুনাহ হয় না, বেদাত হয় না। শুধু 4 দিন আর 40 বাইন্দা করলে গুনাহ হবে, এটা ফালতু কথা, এটার কোনো ভিত্তি নাই। হালাল কাজ, জায়েজ কাজ। আশিয়াতুল লুমাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এটাকে মুস্তাহাব বলেছে। 5টাই ভালো কাজ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, ঠিক কিনা? এটা কেমন সওয়াবের কাজ? প্রতি অক্ষরে 10 নেকি, ঠিক কিনা? 2, আলেমদের দাওয়াত করুন। তাদেরকে এটা ভালো কাজ না খারাপ কাজ? 3, এটা আমত তাআম, মানুষকে খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া, ফি সাবিলিল্লাহ। এই খাওয়াটা যে একদম সওয়াবের জন্য, এতে সন্দেহ আছে? সুন্নতে খাতনা, বিয়ে শাদী, ওখানে 2 নাম্বারই হইতে পারে, প্রেজেন্টের জন্য, পয়সার জন্য। কিন্তু এই যে মেজবানি করেন, এটা একমাত্র কার খুশির জন্য? এটাকে বলা হয়, এটা আমত তাআম। কি বলা হয়? এটা আমত তাআম। এটা কেমন নেক আমল? মেশকাতের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, বেহেশতের ভিতরে কিছু খাস কামরা আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, এক বেদুইন দাঁড়ায় বললেন, হুজুর এতদিন বেহেশতের কথা শুনছি, কামরার কথা তো শুনি নাই, এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন? রাসূলুল্লাহ বললেন, মান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আমার উম্মতের যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতের পর 4টা নফল কাজ বেশি করবে, যে তার কথাকে পবিত্র করলো, আর মানুষকে বেশি বেশি আল্লাহর খুশির জন্য খাওয়ালো, বেশি রোজা রাখলো, রাতে তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তাকে বেহেশতে সে কামরা দিয়ে দিবেন। তাহলে মানুষকে খাওয়ানো সওয়াব না গুনাহ? তাহলে 4 দিন আর 40 কোরআন পড়লেন, আলেম দাওয়াত করলেন, মানুষকে খাওয়াইলেন, কবর জিয়ারত করলেন, এটা সুন্নাত। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম, সাবধান এখন থেকে জিয়ারত করো। তো কবর জিয়ারত করলেন, 4টা ভালো কাজ। 5 নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়াকে কি বলা হয়েছে? আর দোয়া ও মুখল ইবাদা, ইবাদতের মূল হলো দোয়া। এই 5টা ভালো কাজ যেখানে, ওইটা হারাম হওয়ার কোনো কারণ নাই। সেটা বেদাত যদি হয়, বেদাতে হাসানা, আর সেটা মুস্তাহাবের দরজা রাখে।